গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? দেখো, সকালবেলা একটা সুন্দর মিষ্টি ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি, আরও আধ ঘন্টা পাম্পের জল টল ভরে একটু আলিশি কাটিয়ে এদিক ওদিক করে তারপর আজকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠেই ফোনটা চার্জে বসিয়েছিলাম, তো সেই জন্যে ভিডিওটা স্টার্ট করতে একটু লেট হলো। তো যাই হোক, এখন ঘড়িতে মোটামুটি 9টার মতন বাজে, আর বাইরের অবস্থা দেখো, রোদে তাকানো যাচ্ছে না, ছাদে এত রোদ। মানে আমি তো একই সময় ভাবি ছাদের গেট আর খুলবই না, কিন্তু ছাদের গেটটা খুলতে হয়, জামা কাপড় কাচা ধোয়া থাকে, মেলা থাকে, এইসব। তো যাই হোক, সকালবেলা উঠে কিন্তু আগে জামা কাপড়গুলো আজকে আমি কেচে নিয়েছি। কালকে জামা কাপড় কাচিনি, তাই আজকে প্রচুর জামা কাপড় বেরিয়েছিল, এক বালতির মতো। তো সেগুলো একবার ভেবেছিলাম মানে কেচেছি বাথরুমে, ভেবেছিলাম ছাদে মেলবো না, বাথরুমে বারান্দায় মেলবো, কিন্তু তারপর চিন্তা করলাম না, ছাদে মেলে দিই, তাহলে একবেলার মধ্যে সব শুকিয়ে যাবে। তো সেই জন্য ছাদেই মেলে দিচ্ছি। তো যাই হোক, আর আমাকে একজন মানে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে তুমি ভালো নাইটি পরে মানে ভিডিও করো, বা ভালো ড্রেস পরে ভিডিও করো। এটা নয় যে আমার কোনো খারাপ মানে মানে বাজে ড্রেস আছে বা আমার জামা কাপড় নেই, সেটা কিন্তু নয় একদমই। আমার কিন্তু অনেক ড্রেস আছে, কিন্তু কি বলতো, মানে এই গরমের জন্য না আমি আর কোনো কিছু ভারী মানে জামা কাপড় পরতে পারছি না, তাই নাইটি পরেই কিন্তু আমি ভিডিও করছি। তবে আমি চেষ্টা করব যে তোমাদের মানে ব্লগ করার সময় ভালো মানে জামা কাপড় পরে ব্লগ করার, এটা আমি করার চেষ্টা অবশ্যই আর কি করব, এটা বলার ছিল। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, আর তার মধ্যে সারাদিন ভিডিও করা, কাজ করা, মানে মানে সাংঘাতিক অবস্থা যাকে বলে। তো সেই জন্যে কিন্তু মানে আমি একটু হালকা নাইটি পরেই কিন্তু ভিডিওটা এখন করছি। তো যাই হোক, এই হলো কথা। আর তোমাদের কাছে এই কথাটা একটু ক্লিয়ার করার ছিল, তাই কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তাই যাই হোক, অনেক জামা কাপড়ই ছিল, আর আমার আর ছেলেরই সমস্ত জামা কাপড় আর কি। তো সেগুলোই সমস্ত এখন দেখো ছাদে মেলে দিচ্ছি আর কি। অনেকগুলো জামা কাপড়ই, কারণ প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন থাকে। আবার যেদিন কাজের একটু চাপ বেশি থাকে, হয়তো জামা কাপড় আমি মানে কাচি না, থাকে পরের দিন আবার কাচি। তো যাই হোক, আর গরমের মধ্যে সত্যি কথা কাজ করতে না একদম ইচ্ছা করে না। তো জামা কাপড়গুলো সব কাচা ধোয়া করে মেললাম। তারপর দেখো সিঁড়িতে বাসন ছিল রাত্রিবেলার, অল্প কটাই বাসন ছিল, কারণ রাত্রিবেলায় কিন্তু আমি সমস্ত বাসন কিন্তু মেজে ফেলেছিলাম, তাই এই অল্প কটাই বাসন ছিল। তো ওগুলো মানে জলে চুবিয়ে দিয়ে এলাম রান্নাঘরে। আর এসে এখানে দেখো বাবুর মানে বিছনায় যে রাতে ঘুমিয়েছিলাম, সেই বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি টান টান করে। কারণ মানে পাশি বিছনাটা থাকলে তো একটা বাজে লাগে না দেখতে, তো সেই জন্যে এটা করে নিচ্ছি আর কি। তো তারপরে চলে গেছিলাম বাসন মাজতে, কেন অল্প কটায় বাসন ছিল, যেহেতু রাত্রে সমস্ত মেজে ফেলেছিলাম। তো ওই কটায় বাসনই মানে মেজে ফেলাম। রাতে যদি রান্নার চাপটা অতটা না থাকে না, তাহলে আমি মেজে ফেলি। আর যদি দেখি রাতে রান্না বান্নাটা একটু বেশি আছে, তখন কিন্তু আর আমার মানে মাজা ঘষাটা আর হয় না, মানে তখন থেকে যায় আর কি বাসন কোসন। তো এটাই হলো কথা। আর তারপরে দেখো এখানে টুকিটাকি যে কটা মানে ওই রাত্রিবেলা খাওয়ার থালা প্লেট, এই আর কি, আর কোনো বাসন নেই। তো ওই কটা বাসনই মেজে ফেলছি। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর দেখো, আমি আমার ডেলি ব্লগের ওপর, ডেলি রুটিন, ডেলি কাজের ওপর, আমার লাইফস্টাইল, সেই হিসেবেই কিন্তু আমি সমস্ত ভিডিও কিন্তু করি। আর দেখো, ডেলি ব্লগ মানেই তো এটাই না যে আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে, কি খাচ্ছি, কি থাকছি, কি করছি, কি কিনছি, সেটার ওপরেই না। তো সেই জন্য সেইভাবেই তোমাদের কাছে সবসময় ভিডিওটা আমি শেয়ার করি। আর যদি কোথাও ঘুরতে যাই বা কিছু করি, সেই ভিডিওটাও কিন্তু তোমাদের কাছে অবশ্যই আমি শেয়ার করব, করিও আর কি আমি সব সময়তে। তো যাই হোক, এখানে দেখো সুন্দরভাবে বাসনগুলো একটুখানি জলে ধুই, মানে বেশি কটা নয় বলে এখানেই মানে জল ঝরাতে দিয়ে দিচ্ছি বাসনগুলো, বেশি যেহেতু বাসন নেই। তারপর এখনও আছে উপরে ঘর মুছবো, তারপর স্নান করব। তারপরে আবার মানে মানে আজকে ভেবেছি স্নান করবো না, কারণ কি বলতো, সকালবেলা টাইমে স্নান করলে সেই গরমে রান্নায় করে না আর আমার ইচ্ছা করে না। তো মানে বেলার দিকে মনে হয় আবার স্নান করি, কিন্তু এতবার স্নান করাটা তো ঠিক না। তো যাই হোক, মানে বাসন মাজলাম, আর এসে এখানে ঘর টরগুলো একটুখানি মুছে নিলাম। তো সকাল থেকে এইভাবেই গুছিয়ে সমস্ত আমি কাজকর্ম করি, যার জন্য আমার কাজগুলো ঠিকঠাক পরপরভাবে হয়ে যায় আর কি। বেশি একটা হ্যাঙ্গাম হয় না। কাজ যদি মানে একটুখানি ঢিমে তাতাল দিই না, তাহলে আমার কাজের পুরো মানে কি বলবো, চটকে যায়, সব কাজ চটকে যায়। তো পরপর এইভাবে আমি সমস্ত কাজগুলো সেরে নিলে আমার অনেকটা সুবিধা হয়ে যায়, মোটামুটি তাড়াতাড়িও কাজ হয়ে যায়। আর আজকে অনেকটা তাড়াতাড়িও রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো এখানে দেখো ঘরগুলো মুছে নিচ্ছি। শাশুড়ি ঘরটা আগেই মোছা হয়ে গেছে, আর আমার এই ঘরটা বারান্দাটা আর সামনের যে বারান্দাটা, ওটা মুছলেই আমার একদম কমপ্লিট হয়ে যাবে।
তো যাই হোক, এখানে আর এই রাস্তার ধারে ঘর তো, আর রাস্তার ধারে বারান্দা, এত ধুলো হয়, এত ধুলো হয়, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড ধুলো হয়। মানে রোজ না মুছলে, একদিন না মুছলে এত ধুলো হয়, মানে তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারবো না, এত ধুলো হয়। তো যাই হোক, মুছতে তো হবেই, আর বাসি ঘর তো আর রাখা যাবে না। আর এমনিতে গৃহস্থ বাড়ির অনেক কিছু নিয়মকানুন আছে, যেগুলো আমি সব সময় প্রতিটা মুহূর্তে কিন্তু আমি পালন করার চেষ্টা করি। আমার শ্বশুরবাড়ির যতটা নিয়ম আমি কিন্তু সমস্ত কিছু পালন করি। মানে অনেক কিছু নিয়ম আছে, যেহেতু আমার বাড়িতে প্রতিষ্ঠা মা আছে, সেই হিসেবে অনেক কিছু আমার নিয়ম আছে, যেগুলো সব কিছু চেষ্টা করি একার ওপরই সব কিছু। তো যাই হোক, চান করিনি, বেলায় স্নান করব। আর এখানে দেখো চলে এলাম, আর এখানে এসে টেবিলটা মুছছি, রান্নাঘরে চলে এসেছি, কারণ এবার রান্না বান্না তোজ্জো শুরু করতে হবে। তো তোমাদের দাদাভাই এখানে অনেক কিছু সবজি বাজারও নিয়ে এসছে, মুদিখানাও নিয়ে এসছে, তো সেগুলোও তোমাদের এখানে দেখিয়ে দিয়েছিলাম। এখানে নিয়ে এসে দেখো ধনেপাতা আনতে বলেছিলাম, কারণ একটু ধনেপাতা সব কিছুতে রান্নায় দিলে না বেশ ভালো লাগে। ধনেপাতা এনেছিল, কুমড়ো, কাঁচা লঙ্কা, তারপর ওখানে আনতে বলেছিলাম লেবু, গন্ধ লেবু অনেক দিন ধরে পাই, মানে খাওয়া হয় না, তবে গন্ধ লেবুটা এনেছি। তারপর এখানে দেখো পাতি লেবু এনেছি, মানে অনেক কিছুই আর কি টুকিটাকি। তারপর আলু এনেছে 2 কিলোর মতো আলু। তারপর এখানে মুদিখানা বলতে এখানে এনেছে তেল এনেছে, তারপরে হলুদ গুঁড়ো এনেছে, আর নুন এনেছে, ভিমবার এনেছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এনেছে, সব নিয়ে এসছে। তো বাবুকে বলছিলাম, বাবু তুই একটু ভিডিওটা করে দে। তো বাবু দেখো এখানে সব ভিডিওটা আমাকে করে দিচ্ছিলো। আর কেউ একটা ভিডিও করে দিলে না সত্যি খুব সুবিধা হয় আর কি। আর এখানে আটা, ময়দা, চাল সব কিছুই নিয়ে এসছে, তো তোমাদের সবটা দেখিয়ে দিলাম। তারপরে একদম রান্নায় হাত দিয়ে দিলাম। আর এখানে ভাজছিলাম দেখো বেগুন ভাজা, ছেলেকে একটু বেগুন ভাজার ঘি আর মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে দেবো। আর বাবু ঘি মাখন, মানে মাখনটা তো প্রিয় না, ঘি দিয়ে কিন্তু খেতে খুব ভালোবাসে, তো ওই দিয়ে খেতে দিয়ে দেবো। আর ভাতটাও দেখো এখনও কিন্তু হয়নি। আর এখানে দেখো কাতলা মাছ এনেছে, যেটা জলে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। আর এনেছে মাছের তেল, যেটা এখানে মাছটা মানে মানে ভেজে রাখবো আর কি। তোমাদের দাদাভাই মাছের তেল ভাজা খেতে কিন্তু অনেক ভালোবাসে। আর ভাতটা বসিয়ে দিয়ে ওখানে বেগুন ভাজা করছিলাম। আর ছেলে যাবে ঠাকুর ঘরে, সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম, যাতে তাড়াতাড়ি খেয়ে যেতে পারে। তো আজকে খুব তাড়াতাড়ি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো 2টো বাজে। আর এখানে আমি কি রান্না করেছি দেখো, এখানে করেছি প্লেন ভাত, এখানে করেছি মাছের তেল ভাজা, তিতো বটি, উচ্ছে, মিষ্টি আলু, কুমড়ো আলু দিয়ে, এখানে বেগুন ভাজা, এখানে করেছি আজকে ফ্রাইড রাইস, এই যে একদম ঝরঝরে গাজর ক্যাপসিকাম দিয়ে ফ্রাইড রাইস, এখানে করেছি দেখো মাছের কালিয়া। ঠিক আছে, এটা কিন্তু নিরামিষভাবেই করেছি, মাছের কালিয়া আলু দিয়ে, ধনেপাতা দিয়ে। আর এখানে আছে আমার শাশুড়ি পেঁপে আলুর তরকারি। ঠিক আছে, আর এখানে দেখো আমের চাটনিটা বসিয়েছি। আমের চাটনিটা হলে আমার একদম রান্না কমপ্লিট। ঠিক আছে, এই যে আমের চাটনি হচ্ছে। তো দেখো আজকে অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তো সেই জন্যে দেখো ঠাকুরঘরে বাসন মাজতে গেলাম। অনেকগুলো বাসন ছিল, অনেক দিন ঠাকুরঘরের বাসন মাজা হয় না, প্রায় 15-20 দিন হয়ে গেছে, তো সেই জন্যে বাসনটা এখানে মাজতে এলাম। আর বাবু ঠাকুরঘরে চলে এসেছিলো, তাই জন্যে ভিডিওটাও আমার করতে অনেকটা সুবিধা হলো আর কি, ও করে দিল ভিডিওটা। বাবুকে বলছিলাম যে ঠাকুরঘরটা একটু দেখা। আর এখানে দেখো আমার শাশুড়ি কিন্তু এখানে পুজো করছে উনি, আর এখানে বাবু ভিডিওটা করছিল। তো ঘড়িতে এখন মোটামুটি 2টো আড়াইটার মতন বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।